যে জায়গাটা আছে ফ্রি ভিউর জন্য লাভ করেছে পুরো টাওয়ারগুলোকে এবং হাঁসের আকারে করে যেমন দেখায়। ও তো গাইস ফাইনালি কিন্তু এখন সুইমিং পুলে যেমন দেখছো ফাইনালি আর কোকাকোলার সাথে সামনে যেমন ভিউটা দেখছো পুরো সমুদ্রে কিন্তু টোটাল ভিউটা দেখা যাচ্ছে। কিন্তু একটু সমুদ্রের ধারে এলাম, এখানে যেমন দেখছো সমুদ্রে হালকা যা পার সুবানের মধ্যে এসেছি। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। তো গাইস আজকে কিন্তু হচ্ছে আমাদের মন্দারমণি ট্রিপের সেকেন্ড ডে বা লাস্ট ডে বলতে পারো, বিকজ আজকে সারাদিনটা থাকবো, কালকে সকালে কিন্তু আমরা বেরিয়ে যাচ্ছি আবার রিটার্ন মানে ঘর যাওয়ার পথে। তো আজকে কিন্তু তোমাদের টোটাল কিন্তু এই জায়গাটা আমাদের রিভার টোটালটা ঘুরে দেখাবো। লাস্ট ব্লগে যেমন দেখলে আমরা কিন্তু পুরো সারাদিনটা পাইনি, তো ওই জন্য পুরোপুরি দেখাতে পারিনি। জাস্ট যা যা মজা করলাম, সন্ধ্যাবেলায় গেলাম পুলে নামলাম, ওইগুলো দেখালাম। বাট আজকে কিন্তু সবারই ফার্স্টে রিভরটাকে আমাদের যে রুম ট্যুর আছে রুমটাকে দেখাবো টোটাল ট্যুরটা। তারপরে এখন যেমন দেখলে যে জায়গা থেকে স্টার্ট করেছি ব্লগটা, এই গ্রাউন্ডটা এটা মানে স্পোর্টস গ্রাউন্ড বা এমনি বাচ্চাদের জন্য বলতে পারো, হালকা পার্কের মতো করা আছে ছোটো মতো, এগুলো টোটাল দেখিয়ে দেবো। তারপরে কিন্তু এখন যাবো আমরা লাঞ্চের জন্য, বাইরে খাবো। আজ কিন্তু হোটেলে খাচ্ছি না, বাইরে অর্ডার দিয়ে আসবো। চলো সবাই ফার্স্টে হালকা পার্ক থেকে শুরু করি, বেশি লেট না করে। সবাই ফার্স্টে যেমন এখানে কিন্তু অনেক বড় মতো একটা পার্কের মতো দেখছো করা আছে, ফাঁকা গ্রাউন্ড টাইপ। এখানে সবাই ক্রিকেট বা ফুটবলও খেলতে পারবে। আর সাথে কিন্তু এদিকে বাচ্চাদের জন্য ছোটো মতো একটা স্লিপ দেখতে পাচ্ছি। তবে এখানে দোলনার জিনিসই কই, মালটা দেখছি নাই, পুরো ভেঙে পড়ে গেছে আই থিঙ্ক। আচ্ছা এইখানে কিন্তু একটা বেশ চেয়ার রাখা যায় সস কয়েকটা, সবাই এসে কিন্তু সকালবেলায় বসতে পারবে। আর এখানে দেখছি বাচ্চাদের জন্য সেই গোল গোল ঘোরে যেটা, এগুলো বেশ হেভি আছে। তারপরে কিন্তু আরেকটা যেটা দিয়েছে এইখানে হচ্ছে সেই কি একটা বলে, এদিকে উঠাউঠি বলে। তারপরে এখানে কিন্তু একটা হাতির পুরো সেই স্লিপ দিয়েছে। আর আজকে যেমন দেখছো আউটফিটটা এমনি বিচ সাইড এলে সমুদ্রের ধারে এইগুলোই কিন্তু সব থেকে বেস্ট, পুরো ফাঁকা ফাঁকা একদম পুরো রিল্যাক্সেশনে। একদম ওয়াচ আছে, তারপরে হাফ প্যান্ট হাফ গেঞ্জি আর টুপিটা ক্যাপ। মানে এখানে রোদ কিন্তু হেভি আছে, হ্যাঁ, বাট খুব একটা গরম লাগছে না, যেহেতু কোনো সমুদ্রের ধারে তো হাওয়া দিচ্ছে হিউজ। তো এখানে সবারই ফার্স্টে এই জায়গাটা চলে না। এখানে কী বলে মানে সি ভিউ যে জায়গাটা আছে সি ভিউর জন্য এখানে ছোটো ছোটো গাছ আছে, কী গাছ কে যেন বুঝতে পারছি না, বাট এখানে ছোটো ছোটো কাটিং করে দেখছো বেশ খুব সুন্দর লাগছে। তার সামনে এখানে হচ্ছে সিঁড়ি দিয়ে উঠে পড়লাম, আর উঠেই যেমন দেখছো ও ভাই সাহাব সেরা লাগছে। এখানে কিন্তু কালকে রাত্রেবেলা বসেছিলাম, কালকে রাত্রে কিন্তু আমরা 12টা নাগাদ 12:30 নাগাদ অলমোস্ট পুলে নেমেছিলাম। তারপরে 1:30 না 1টার সময় আবার কিন্তু এসেছিলাম রাত্রেবেলায়। এই জায়গাটা চেয়ার ফেয়ার বসে না হেভি হাওয়া দিচ্ছিলো ও ভাই সাহেব। এইখানে গদি এনে পেতে দিলে কিন্তু যা ঘুম হতো না, সেই লেভেলে মারাত্মক ঘুম হতো। আমরা কিন্তু বসে বসে কিছুক্ষণ ঘুমিয়েও গেছিলাম আবার। তো এইখানে যেমন দেখছো বসার এগুলো কি বাবা কী অবস্থা, এর কাল রাতে খেয়াল করিনি। দেখছি এটা আমার ড্যামেজ হয়ে গেছে, চেয়ার ফেয়ার সব দেওয়া আছে কিন্তু বাস হেভি সুন্দর। আর এখান থেকে কিন্তু আমরা বেরিয়ে আছি, এখান থেকে বেরিয়ে এখানে সোজা চলে আছে ফ্রি ভিউ মানে বিচে ওইদিকে গেলে। আর এইখান থেকে যেমন দেখছো ওইদিকে সোজা হচ্ছে আমাদের হোটেলটা মানে আমাদের রুমটা। এখানে সোজা যে দেখছো রুমটা একদম এইটা, এই রুমটা কিন্তু হচ্ছে আমাদের। চলো এবার কিন্তু আমাদের রুম টুটাও দেবো। রুমটা কিন্তু আমি দেখলাম খুবই সুন্দর লাগছে, কি হেভি কিন্তু ডেকোরেশনটা টাইপের আছে বলতে গেলে। তো গাইস রুমটার আগে কিন্তু ব্রেকফাস্টটা করে নিই, যেহেতু সকালে 11টা বেজে গেছে, তাও কিন্তু ব্রেকফাস্ট হয়নি। তো ম্যাগি কিন্তু ফাইনালি নিয়ে নিয়েছি, খেতে কিন্তু খুবই ভালো লাগছিলো। আর আমার পাশে আমাদের হচ্ছে দুটো দাদা আছে, যেটা হচ্ছে আমাদের রুমমেট, আর এটা হচ্ছে রেস্টুরেন্টটা আমাদের এই রিসর্টের। আর পাশে হচ্ছে অন্য রুমমেটের মেম্বারগুলো আছে। আর সামনে যেমন দেখছো এটা হচ্ছে পুল সাইডটা, আর এটা কিন্তু আমাদের রিসর্টের জাস্ট ব্যাক সাইডে আছে পুলটা। তো চলো ফাইনালি ম্যাগিটা এনজয় করি, তারপর কিন্তু রুমটা তোমাদের দেখাবো। তো গাইস ফাইনালি কিন্তু চলে এসে রুমের সামনে যেমন দেখছো আমাদের কিন্তু 1008 রুম নাম্বার দিয়েছে। তো চলো ফাইনালি কিন্তু এবার এন্ট্রি করি। ও ভাই সব এন্ট্রি করে যেমন দেখছো, আর চটি কিন্তু খুলে দেওয়া সরি ফার্স্টে, নাহলে রুমটা যত পরিষ্কার আছে নাহলে পুরো নোংরা হয়ে যায়। তো কি সুন্দর যেমন দেখছো লুকটা। এবারে কিন্তু লাইটটা জ্বালি, এই চাবি ঢুকিয়ে দেই। ওফ লুক অ্যাট দিস ভিউ রুমটা। এখনও তো কিন্তু পুরোপুরি ভিউ এখনও দেখানো হয়নি। সবাই ফার্স্টে এখানে এন্ট্রি করেই যেমন দেখতে পাচ্ছি একটা বড় মতো বেশ সেই নরম সোফা, এগুলো কি একটা আলাদা সোফা বলে, বাট বসে কিন্তু হেভি আরাম। ও ভাই সব পুরো কিন্তু একদম ঢুকে যাচ্ছে, হেভি লাগছে। তারপরে কিন্তু সবার ওখানে একটা বেশ টি টেবিল দিয়েছে সুন্দর মতো। এখানে কিন্তু 3 রকমের কিন্তু মেনু কার্ড দেখতে পাচ্ছি, একটা সিলভার ফ্যান্ড ইকোরিভার, 3টে কিন্তু এই হোটেলে আলাদা আই থিঙ্ক কিছু আছে। এটা মনে হয় জাস্ট এমনি নর্মাল পকোড়া বা ফিশ যারা হয় না মানে স্ন্যাক্সের জন্য ওই সব টাইপের আছে। আমাদের ফিশ ফিঙ্গার ফিশ বল অনেক কিছু দেখতে পাচ্ছি। তো এটা খাই বলে একটা কিছু আছে মানে বাঙালি টাইপের স্টাইলে, যতটা আমার মনে হচ্ছে, যেহেতু এর উপরে যে সামনের পেজটা থেকে যা লাগলো। তারপরে এখানে যেমন দেখছো রুমে এন্ট্রি করে কিন্তু সবারই ফার্স্টে লাইটগুলো জ্বলছে, ছোটো ছোটো লাইট একদম পুরো দেয়ালের সাথে ফিটিং যেগুলো আছে রুফের সাথে। তারপরে কী সুন্দর যেমন বেডটা দেখছো, ও ভাই এটা কিন্তু মেন অ্যাট্রাকশন। বেডটা কিন্তু অনেক বড়, একদম ওইটা দেয়ালে অ্যাটাচ আছে। তারপরে এখানে আমি দেখছো বেডটা, এটা মানে আমরা যেহেতু আমি মানে ফার্স্ট টাইম মন্দারমণি এলাম এমনি রেভর টাইপের জায়গাতে, তো ওই জন্য ফার্স্ট টাইম যেমন দেখছি। এগুলো কিন্তু এতদিন ফোনে ভিডিওতে রিলসে দেখেছিলাম, বাট এবার প্রথমবার যেমন দেখছি লাভ করা আছে পুরো টাওয়ারগুলোকে একদম হাঁসের আকারে করে, বেশ হেভি সুন্দর লাগছে। এগুলো কিন্তু ফটো তুলবো আমরা সবাই। আর তারপর পিছনে যেমন বেডটা দেখছো ওইখানে কিন্তু কুশন টাইপের করা আছে, এটা যেমন দেখছো পিঠে হেলাম দেওয়া যাবে, সেইরকম নরম কুশন আছে একদম এত দূর পর্যন্ত। তার সাথে দুটো বালিশ দেওয়া আছেই।
পুরো বেডটা কিন্তু কিং সাইজ বেড, একদম যদি 3জন কিন্তু মানুষ আরামে কিন্তু শোয়া যাবে, অনেক বড় কিন্তু আছে বেডটা। তার সাথে এইদিকের ভিউটা দেখায় তাহলে কিন্তু রুমটা আরও আলো হয়ে যাবে। এখানে যেমন দেখায়, ও ভাই সাহাব সেই লেভেলের লাগছে। এদিকেও খুলে দিই, দেখছো লুক অ্যাট দিস ভিউ, রুম থেকে ডাইরেক্ট সোজা, কি সেরা লাগছে। এখানে কিন্তু ফাঁকা জায়গায় আছে। তো সবার কাছে রুম টুরটা কমপ্লিট করি। এখানে কিন্তু একটা মোবাইল মানে কিছু একটা রাখার জন্য পুরো জায়গা দিয়েছে, টিভি রিমোট দেওয়া আছে, এক্সট্রা রিমোট সমস্ত কিছু দেওয়া আছে। আর তাছাড়া এইখানে একটা বড় মতো একটা ওয়ালড্রপ দেওয়া আছে, মানে একদম ওইখান থেকে পুরো টিভির স্ট্যান্ড ফর্মের টোটাল কিন্তু একটা ওয়ালড্রপ দেওয়া আছে। এখানে জাস্ট মিরার টাইপের দেওয়া আছে, মিরার যেমন দেখতে পাচ্ছ। আর আমার আউটফিটও যেমন চেক করছো, এখানে যেহেতু বিচ এরিয়াতে সবাই কিন্তু হাফ প্যান্ট পুরো নর্মালি পরে, টুপি বাস। তো এখানে যেমন দেখছো ড্রেসটা কেমন লাগছে বলবে। আর তার সাথে এইখানে আমাদের একটা টিভি দিয়েছে পুরো স্যামসংয়ের, তারপর উপরে এসিও দেওয়া আছে। এসিটা কিন্তু এখানে চাবি দিয়েই একসাথে কিন্তু ডাইরেক্ট চলে। আর তাছাড়া এখানে টিভির সাথে সাথে নিচে যেমন দেখছো এখানে বড় মতো টেবিল দেওয়া আছে, এডিট ফেডিট কারো যদি থাকে বা কিছু কাজ থাকলে করতে পারো। নিচে এখানে একটা কিছু আছে মনে হচ্ছে, এটা কি, ও আচ্ছা সরি, এটা হচ্ছে ফ্রিজার। ও ভাই সাহ, পুরো দেখছো পুরো কোল্ড ড্রিঙ্কস বাগেরা, যারা ধরো বিয়ার ওয়াইন ফাইন খায় তারা এখানে মানে রাখতে পারো, অনেকেই হয়। আমরা তো এখানে জাস্ট নর্মাল রেডবুল কোকাকোলা ওইসবই খাচ্ছি। পাশে একটা কিন্তু ওয়াল ড্রপ টাইপের দেওয়া আছে। এখানেও কী আছে, এখানে সরি আমাদের সব জিনিসপত্র আছে, এগুলো কিন্তু ব্যাচেলার এলে সব হয় হালকা জিনিসপত্র, পুলে যাওয়ার জন্য সব গেঞ্জি প্যান্ট আছে। বাট এখানে যেমন দেখি 1 2 3 4টে কিন্তু টোটাল থাক দেওয়া আছে, বেশ ভালো সুন্দর, আর ডিজাইনটা কিন্তু দেখতে ভালো লাগছে। তাছাড়া এখানে কিন্তু এবারে তোমাদেরকে হালকা ওয়াশরুমটাও দেখিয়ে দিই। ওয়াশরুমে যেমন দেখলাম খুব একটা মানে নাই, বাট ঠিকই আছে, খারাপ বলবো না। যেমন যেগুলো সবার ফার্স্টে একটা ওয়াশ বেসিন দেওয়া আছে, তার উপরে কিন্তু একটা মিরার দেওয়া আছে। তাছাড়া এখানে কিন্তু কল দেওয়া আছে, গরম জল আলাদা, ঠান্ডা জল আলাদা। এখানে কিন্তু ওয়েস্টার্ন টয়লেট যেমন দেখতে পাচ্ছ পুরো দেওয়াই আছে। আর ওইখানে হ্যাঙ্গার দেওয়া আছে বেশ গামছা বা ড্রেস কিছু ঝরানোর জন্য। উপরে কিন্তু শাওয়ারটাও দেখছো বেশ ভালো, যেমন দেখলে বাথরুমটা বেশ ভালোই লাগলো। আর রুমটা যেমন দেখছো টোটাল ভিউটা একবার দেখিয়ে দিই এইখান থেকে। ও ভাই সব সেরা, কিন্তু রুমটা ভালোই কিন্তু বড় আছে। আমাদের এই রুমটা কিন্তু সব থেকে বেস্ট মনে হচ্ছে পেয়েছি। বাকি যে দাদা দিদির রুম আছে ওদের কিন্তু সাইডে যে অন্য একটা পাশে হোটেল আছে, ওই যে দেবরাজ বলে, ওই দিকের হোটেলের ভিউ পাচ্ছে ওরা। বাট আমরা কিন্তু টোটালটাই পাচ্ছি এখানে সোজা। এখানে মাঠে গ্রাউন্ড আছে, যেটা গ্রাউন্ডের ভিউ পাচ্ছি। এখানে যেমন পার্ক টাইপের ছোটো আছে। তারপর এদিকে বিল্ডিংটা পাচ্ছে সোজা, কিন্তু ওইদিকে যেমন বিচ আছে, বিচটা কিন্তু হালকা দেখা যাচ্ছে। এখানে যদি গাছগুলো না থাকতো তাহলে কিন্তু আরও ভালো দেখা যেত। এটা কিন্তু ছিল খুব সুন্দর আমাদের রুমটা আমাদের মন্দারমণিতে এসে। আর এটার প্রাইস যদি বলি দিই, খুব একটা জানি না, আমাদের দাদারা ছিল ওরাই করেছে। আমার যতটা মনে ওই 3 থেকে 4 হাজারের মধ্যেই হবে পার নাইট। আর গাইস লাস্ট একটা জিনিস যেটা বলতে ভুলে গেলাম, যেটা কিন্তু হচ্ছে আমরা যেহেতু ওয়াশরুম তো আছেই, তার সাথে সাথে কিন্তু এরা কিন্তু ওই ব্রাশ কলগেটও প্রোভাইড করে। যেমন দেখছো 2টো ব্রাশ দিয়েছে, এরা কিন্তু সাবান দিয়েছে, শ্যাম্পু দিয়েছে 2টো, তার সাথে কলগেটও দিয়েছে। এই জিনিসটা কিন্তু বেশ দেখে ভালো লাগলো। এগুলো কিন্তু প্রোভাইড করা হচ্ছে হোটেল থেকে, এগুলো কিন্তু অবশ্যই করা কথাই। আমি তো আগে রেভোর্ট আসিনি, ওই জন্য জানি না। বাট আমরা যখন সিমলা মান্ডি গেছিলাম তখন ওইখানেও কিন্তু ওইগুলো রেভোর্ট ছিল না, হোটেল ছিল। বাট ওগুলো তো স্ট্যান্ডার্ড ছিল আরও, ওইগুলো তো কিন্তু প্রোভাইড করা হয়েছিল। এখান থেকে আমাদের রুম থেকে নেমে এলাম, আর এই জায়গাটা হচ্ছে মেন রিসেপশন এরিয়াটা, যেখান থেকে আমরা পুরো এন্ট্রি করেছিলাম। যেমন দেখছি এই জায়গাটা পুরো রিসেপশন এরিয়া। কালকে আমরা এই জায়গা থেকে পুরো চেক আউট হয়েছিল। তো চল হালকা বেরিয়ে এবার পুল সাইডের ভিউটা দেখায় কেমন লাগছে। এরিয়া যেমন বেরিয়ে দেখছো, এই হোটেলের সামনে যত জায়গা ছিল পিছনে কিন্তু অতটাই কিন্তু জায়গা আছে, আর একটু বেশি আছে আই থিঙ্ক। এদিকে কিন্তু আরেকটা জিনিস আছে, সামনের দিকে কিন্তু এইটা মানে প্রিমিয়াম একটু সেগমেন্টে বলতে পারো এই হোটেলটা, মানে এই রুমগুলো। বাট এদিকে কিন্তু একটু আছে, এদিকগুলো হচ্ছে একটু কমা, মানে একটু হালকা প্রাইসটাও একটু কম আছে। রুমগুলো কিন্তু অতটা মানে ফেসিলিটি নেই, দেখতে অতটা ভালো নেই। বাট যাই হোক ঠিকঠাকই বলতে, একবার দেখে এসেছিলাম ঘুরে। তো এদিকগুলো একটু আছে, লম্বা অনেকটাই রুম আছে। এদিকেও অলমোস্ট 10টার মতো রুম হবে। তাছাড়া এই জায়গাটা হচ্ছে ডিজে এরিয়া। তো এখানে কিন্তু সকালে ওয়াকিংয়ের জন্য বেশ জায়গাটা ভালো আছে। আর তাছাড়া এইদিকে যেমন দেখছো, এইদিকে মানে মেন হচ্ছে এন্ট্রি জায়গাটা। এদিকে সোজা যদি যায় ওইদিকে মানে কালকে আমরা মেন তখন এন্ট্রি করেছিলাম। তো ওইখানে কিন্তু এন্ট্রির সময় ফার্স্টে যা দেখলাম খুব একটা কিন্তু অতটা লাগলো না। ভাবলাম যে কেমন হবে জিনিসটাকে, যেন সামনে ঢুকে কিন্তু পুকুর দেখতে পাচ্ছিলাম। তো দাঁড়া একবার দেখাই তোমাদেরকে। তো এই যে যেমন দেখছি এই জায়গাটা হচ্ছে মানে এন্ট্রি করে ফার্স্টে আমাদেরকে অটোতে এইখানে নামলো। তারপরে ভাবলাম ইফাওয়া, এখানে ঢুকে পুকুর দেখতে পাচ্ছি। আর তখন পুলটা মানে পুরো ফাঁকা ছিল, মানে কেমন লাগছিল। ভাবলাম যে পুলের থেকে তো মনে হচ্ছিলো পুকুরটা বেশি ভালো হবে। আর এখানে পার্কিংয়ের সিস্টেম যেমন দেখছো, এই জায়গাটা যেমন দাঁড়িয়ে আমি হেঁটে এলাম, এই জায়গাটা হচ্ছে মেন পার্কিং। আর এইখান থেকে কিন্তু সব গান ফান চালানো হচ্ছে, বেশিক্ষণ কিন্তু এখানে দেখাবো, নাহলে গান চলছে কপিরাইট দিয়ে দিতে পারে। আর ওইদিকে হচ্ছে মেন পুলের জায়গাটা, যেখানে কিন্তু আমরা বিচে ফার্স্টে ঘুরে আসবো, তার কিছুক্ষণ পরে কিন্তু আবার আমরা যখন আসবো তখন ওটা ভিউটা দেখাবো কেমন হচ্ছে কিনা। তো গাইস ফাইনালি কিন্তু এখন সুইমিং পুলে যেমন দেখছো আজ কিন্তু অনেক ভিড় আছে ফাইনালি। আর কোকাকোলার সাথে বাকিরা তো অনেক কিছু নিচ্ছে, বাট আমি জিরো সুগার নৌকারি, এটা ভালো ভালো খুব একটা নয়, বাট তাও
এটাই অনেক ভালো। আর সবাই দিদিরা দাদারা আছে পুরো, যেমন দেখছো ভিউটা চারিদিকে খুবই কিন্তু সুন্দর। এখন টাইম অলমোস্ট বাজছে আই থিঙ্ক 12টা কি 12:30 বাজছে, যেমন দেখছো চারিদিকে। তো গাইস ফাইনালি আমরা দেখছো পুলে কিন্তু অনেকক্ষণ এনজয় করলো, এখন কিন্তু অলমোস্ট 1 ঘন্টা হয়ে গেছে, তার বেশি মনে হয়। তো কেউ কেউ আছে, কেউ কেউ চলেও গেছে, বাট আমরা দাদা যতটা মানে জেন্টস সবাই কিন্তু আপাতত আছি। আর সব কলিগ বন্ধু সব খাচ্ছে। আর এই আমাদের পুলে কিন্তু এখনো যারা নতুন নতুন এসছে ওরা কিন্তু আজকে এক্সপিরিয়েন্স করছে। আর এদিকে আমাদের গান বাজছে, পুরো ফুল এনজয়। এদিকে যে ভাই আছে, হাই গো হাই হাই। তো আজকে এই জল না ভাই, জল না, এখানে যেমন দেখছে পুরো চারিদিকে ভিউ, সেরা এদিকে কিন্তু অনেক দিকই আসে। তো চলো তোমাদেরকে একবার পুরো টোটাল ভিউটা মানে একবার ওইদিকে যাবো, আবার এইদিকে আসবো, অনেক সাবধানে যেহেতু ফোনটাকে জোরে রেখে যেতে হবে। তো চলো একবার দেখি কেমন হচ্ছে ফিল্মটা। আর এখানে যে ছাতা আছে, এর নিচে যে বসে কটা ফটো ক্লিক করলাম, তো দেখো তোমরা একবার। চলো এবারে যাই, একবার ওইদিকে ছুঁয়ে আবার কিন্তু আসবো। ও আর এখানে জলটা কিন্তু খুব একটা বেশি নাই, মানে আমার এই পেট পর্যন্ত পড়েছে, 5 ফুট 4 কি 5 ইঞ্চি মতো অমনি জলটা। আমার যে হাইট আছে 6 ফুট 1, ওই জন্য আমার তো খুবই সুবিধা। এখন আমরা পাটা মানে হেঁটে যাচ্ছি, পাটা নিচে ঠেকে আছে। ও কেমন দেখতে এই লাগছে। আমি যেহেতু আরফি করে গেঞ্জি পরে দাদা বলছে আরফি, একবার এই সাইডে চলে এলাম। আর এদিক থেকে আমাদের যে সামনে টোটাল ভিউটা, ও ভাই এদিকে রিসর্টটা আছে, মানে এদিকে হোটেল আছে, তারপর ওইদিকে রুম আছে। তো চলো আবার ওইদিকে যাই। রুমটা কিন্তু হেভি লাগছে, মুখ বন্ধ করে কিন্তু হচ্ছে। One hour later. One eternity later. তো গাইস ফাইনালি কিন্তু একদম পুলে চান টান করে একদম ফ্রেশ হয়ে চান করে নিয়েছি ঘরে এসে, আবার মানে রুমে এসে আবার। আর ড্রেস যেমন দেখছো পুরো একদম পুরো সমুদ্রে ভিউ, মানে যেমন হ্যাঁ গোয়া ড্রেস বলতে গেলে এগুলো। তো আর এখন কিন্তু ছাদে কাপড় মেলতে এসেছিলাম এই যে, তারপরে এসে কি দেখলাম ছাদে কিন্তু এখন প্রথমবারই এলাম, আসিনি বলতে গেলে। এখান থেকে সামনে যেমন ভিউটা দেখছো পুরো সমুদ্রে কিন্তু টোটাল ভিউটা দেখা যাচ্ছে, সেই লেভেলে কিন্তু লাগছে। ও ভাইয়া সেরা, এখানে টোটাল সমুদ্র দেখা যাচ্ছে। আমরা কিন্তু এখন লাঞ্চ করতে যাবো, এখনো কিন্তু আমরা লাঞ্চ করিনি, অনেকক্ষণ আজকে পুড়েছিলাম, অলমোস্ট 2 ঘন্টা তো হবেই আরামসে। আর এখন টাইম বাজে যেমন দেখছো 3:30, এবার কিন্তু আমরা যাবো লাঞ্চ, যেখানে বলে এসেছি। তো গাইস ফাইনালি কিন্তু তারপরে পুলে চান করার পর আমরা কিন্তু গেছিলাম লাঞ্চ করতে। লাঞ্চ কিন্তু অলমোস্ট 4টের সময় গেছিলাম, 4টের সময় লাঞ্চ করে এসে আমরা আবার মানে শুইনি, আপাতত আমরা রেস্ট ফ্রেশ করিনি, তারপরে ড্রেস চেঞ্জ করে ফটো তুললাম। কালকে তো সেরকম ফটো তোলা হয়নি, মানে পুলে টুলে তোলা হয়েছিল, বাট নর্মাল ড্রেস পরে যে ভালো ফটো অমনি হয়নি। তো এখন কিন্তু এই যে বিচের যে ভিউটা ছিল এইখানে কটা ফটো তুললাম, তারপর পুলের ওইদিকে গেলাম, বাট সন্ধ্যা গেছিলো বলে আর তোলা হলো না, ওটা কিন্তু কালকে তুলবো। আর এগুলো কিন্তু ইনস্টাগ্রামে পোস্ট করবো, তো তোমরা ইনস্টাগ্রামের হ্যান্ডেলটা আমার দেখতে পারো, ডেসক্রিপশনে কিন্তু দেওয়া আছে। তাছাড়া এখন কিন্তু খুবই সুন্দর হাওয়া দিচ্ছে মন্দার মধ্যে, যেমন দেখছো পুরো আকাশ কিন্তু মেঘমেঘ হয়ে আছে। পুরো দুপুরের পর থেকে 3টে বাজলো, তারপর থেকে কিন্তু আকাশটা পুরো মেঘমেঘ হয়ে আছে, পুরো হেভি সুন্দর সেক্সি মতো হাওয়া দিচ্ছে একদম। কালকে রাত্রেও কিন্তু আমরা 3টের সময় ঘুমালাম, 12টা থেকে 1টা পর্যন্ত পুলে ছিলাম, তারপর 1টা থেকে আবার 2টো পর্যন্ত ওই সিভিও ওখানে গিয়ে বসেছিলাম রাত্রে। যাক এখন তাহলে যাই রুমে আবার দেখা যাক তারপরে কেমন কি সিনটা হচ্ছে, ওটা তোমাদেরকে কিন্তু দেখাবো দিয়ে। তো গাইস ফাইনালি কিন্তু তারপরে আমরা কিন্তু হোটেলে গেলাম, 1 ঘন্টা কি 1.5 ঘন্টা মতো রেস্ট করলাম, তারপর কিন্তু এখন এবারে বেরোবো সমুদ্রের ধারে সি বিচের দিকে যাওয়ার জন্য। তো তারপরে দুপুরে কিন্তু খাবারটা বেশ লাঞ্চটা বেশ ভালো করা হয়েছিল, ওই জন্য কিন্তু বেশ হেভি ঘুমটাও এসছে। আর আমরা কিন্তু একদিনে হয়তো কালকে যেদিকে এসেছি তখনই কিন্তু হোটেলে শুধু খেয়েছি, কাল রাতে ডিনার কিন্তু বাইরে করলাম, আর তাছাড়া আজকে দুপুরে লাঞ্চও বাইরে করলাম, ব্রেকফাস্টটা সকালে এখানে করেছিলাম। আমরা বেশিরভাগ কিন্তু বাইরে খাইছি, যেহেতু হোটেলে মানে খাবারটা ঠিক দিচ্ছে, বাট প্রাইসটা একটু বেশি হচ্ছে আর কোয়ান্টিটি কম, মানে খেয়ে পোষাচ্ছে না, জুত হচ্ছে না। ওই জন্য বাইরে গিয়ে মানে এখানে মানে আলাদা সিস্টেম আছে, বাইরে গিয়ে একটু মানে সি বিচের দিকে গিয়ে না অনেকগুলো ধাবা আছে ভিতর দিকে, এদিক ওদিকে আছে সব, ওখানে প্রাইস সব যে যেমন হয় জিজ্ঞাসা করতে পারো। পমপ্লেট মাছও দিতে পারো, চিংড়ি মাছ আছে, তারপরে রুই মাছ আছে, তাতে চিকেন আছে। আমরা কিন্তু 1 কেজি চিকেন হিসাব করে দিয়েছিলাম, 4 জন খেয়েছি, 1 কেজি চিকেনে বলে দিয়েছিলাম যে খাবো, তো এই সব রান্না করে যায়। তাছাড়া ভাত ডাল আর আলু পোস্ত ওইসব সব দিয়েছিল। আর হোটেলে খেলে মানে 1 বাটি ভাত দেবে, ওই টাকা রিফিলে কোনো সিস্টেম নেই, আর ওইখানে খেলে কিন্তু ভাত ডাল সব রিফিল আছে, তো ওই জন্য কিন্তু লাভ হচ্ছে ওখানে বেশি, মানে পেট ভরে খাওয়া যাচ্ছে। কার যদি কোনো কোয়েশ্চেন থাকে কমেন্ট তোমরা জিজ্ঞাসা করতে পারো, আমি তখন বলে দেবো কেমন কি আছে প্রাইস কি না, টোটাল কিন্তু সব বলা যাচ্ছে না এখানে। তারপরে কিন্তু আমরা রাত্রে ডিনার অর্ডার দিয়ে তারপরে কিন্তু একটু সমুদ্রের ধারে এলাম, তো এখানে যেমন দেখছো পুরো সমুদ্রে হালকা জাস্ট পা চুবানোর মতো এসেছি, একদম 1/2 ফুট মতো অমনি হাইট। আর এখানে যেমন দেখছো সমুদ্রটা
কি সুন্দর স্রোতটা আসছে, হেভি লাগছে। আর এখানে চাঁদের ভিউটা যেমন দেখছো, কতগুলো কিন্তু ফটো ক্লিক করলাম, ফেরা আসছে, তোমরা দেখো যেমন দেখলে ফটোগুলো। আর এখানে কিন্তু অন্ধকার আছে, খুব একটা তো পরিষ্কার বয়ে যাবে না, বাট দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। আর জলটা যেমন দেখছো খুব একটা কিন্তু হাইট নেই, বাট কত দূর যাচ্ছে দেখছো, একদম আমরা দাঁড়িয়েছি ওর কিন্তু আরো অনেকটা পিছনে পর্যন্ত যাচ্ছে। সকালে দেখা যায় আমাদের যেহেতু কাল লাস্ট ডে, কালকে সকালে হয়তো সানরাইজটা যদি দেখতে পাই, সানরাইজটা যেহেতু অনেক সকাল হয়, অত সকালে তো আসবো না, তো দেখা যাক কেমন সিনটা হচ্ছে। তো গাইস এখন কিন্তু আমাদের রিসর্টের ধারে যে সি ভিউর জায়গাটা ছিল, ওখানে চেয়ার টেবিলে বসেছি। আর এখন হচ্ছে আমুদি মাছ ভাজা, তার সাথে পেঁয়াজ আর লেবু টেবু দিয়ে যাবে, ভেবে কিন্তু সুন্দর লাগছে। এই সমুদ্রের ধারে যে ধাবাগুলো ছিল ওইখান থেকে কিন্তু পাওয়া যাচ্ছিল অনেক দোকানে, তো আমরা এক জায়গাতে নিয়ে এলাম। তার সাথে কিন্তু থামস আপ খাচ্ছি, সেই লেভেলের লাগছে। তো এখন বসে কিছুক্ষণ এনজয় করবো, তারপর কিন্তু যাবো ডিনার করতে। ফাইনালি তরকারি রুটি খেয়ে ঘুম মারবো, তারপর নেক্সট দিন আবার দেখা হবে। The next day. তো গাই ফাইনালি কিন্তু আজকে হচ্ছে নেক্সট ডে। কার রাতে যেমন দেখলে ভালোই কিন্তু মজা হলো, এদিকে ওইদিকে তারপরে ডিনার করে এলাম। ডিনারটা বেসিক্যালি ঘরে প্যাক করে নিয়ে চলে এসেছিলাম, তরকার রুটি, তো ওইটা কিন্তু খেলাম। যাই হোক আজকে হচ্ছে ফাইনাল লাস্ট ডে। আর আমাদের কিন্তু প্ল্যানে কিন্তু টুইস্ট হয়ে, মানে প্ল্যান চেঞ্জ হয়ে গেছে। আমাদের কিন্তু আজকে চলে যাওয়ার কথা ছিল, বাট না, আমাদের যে দিদি জামাইবা আছে ওদের কিন্তু আর একটা অন্য একটা রিসর্ট, মানে মন্দারমণিতেই আমাদের এই রিসর্টে আর 4-5টা রিসর্টের পরেই কিন্তু আরও ভালো রিসর্ট একটা বুক করা হয়েছে, মানে একদিনের জন্য জাস্ট আজকে থাকবো, তো কালকে রিটার্ন চলে যাবো। আজকে কিন্তু থাকা হচ্ছে, স্টে হচ্ছে, এই 6 তারিখ চলছে মানে আজকে আই থিঙ্ক, তো আবার 7 তারিখে আমরা কিন্তু রিটার্ন যাবো। তো যাই হোক আজকে ভ্লগটা আপাতত এখানে এন্ড করছি। নেক্সট ভ্লগ কিন্তু ওই রিসর্টটা কিন্তু আরও খুবই সুন্দর। এই যে রিসর্টটা দেখলে দুদিন ধরে, এই রিসর্টটা কিন্তু আরও কিন্তু খুবই সুন্দর দেখতে। তো চলো ওই রিসর্টটা কিন্তু তোমরা নেক্সট ভ্লগে দেখতে হবে কেমন হচ্ছে, কি কেফি ভিউ বলে নাম আই থিঙ্ক, ওখানে যাই তারপরে দেখা যাবে। এই সমুদ্রের ধার দিয়ে কিন্তু যাওয়া যাবে, বাট আমাদের কয়েকটা লাগেজ আছে বলে আমার টোটো একটা করতে হচ্ছে। তো চলো আজকে ভ্লগটা আপাতত এখানে এন্ড করছি। আই হোপ কি ভালো লাগলো ভিডিওটাকে লাইক, চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করবে। আর নেক্সট ভ্লগের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে রাখো, তাহলে তোমরা একদম রিসেন্ট যখন পোস্ট করো তখন কিন্তু তোমরা ভিডিওটা পেয়ে যাবে। তো চলো আবার এখন নেক্সট ভ্লগে, ততক্ষণ জন্য থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড বাই।